হ্যালো, আজকে আমরা আলোচনা করব ইউনিফর্ম সার্কুলার মোশন। তো ইউনিফর্ম সার্কুলার মোশনটা কি? ধরো একটা সার্কুলার পাথ, একটা বল সে সার্কুলার পাথে মুভ করছে। এবার ধরলাম এই পয়েন্টে যখন বলটা আছে তার ট্যানজেন্টটা যাচ্ছে এইভাবে, আর বলটা মুভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ। বলটা মুভ করছে অ্যান্টি ক্লকওয়াইজ, যাচ্ছে কীভাবে? এইভাবে। তো কিছুক্ষণ পর বলটা দেখলাম এইখানে এলো, তো এই পয়েন্টে ট্যানজেন্ট যাবে এদিকে। আবার কিছুক্ষণ পর দেখলাম বলটা এইখানটায় চলে গেল, তখন ট্যানজেন্ট হলো এটা। এবার প্রশ্ন হচ্ছে একটা ট্যানজেন্ট কেন ড্র করলাম, বিভিন্ন পয়েন্টে আমরা ট্যানজেন্ট কেন ড্র করছি? কারণ ট্যানজেন্ট হলো সার্কুলার পাথের ভেলোসিটি। তো ট্যানজেন্টটা কি? ট্যানজেন্ট হলো সার্কুলার পাথের ভেলোসিটিকে আমরা বলছি ট্যানজেন্ট। ঠিক আছে, এইবার একটা অ্যাক্সিলারেশনও থাকছে। অ্যাক্সিলারেশনটা কোথায় থাকছে? সেটা ইনওয়ার্ড অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন থাকছে ইনওয়ার্ড। এবার কেন অ্যাক্সিলারেশনটা থাকছে? কেন প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে বলেই অ্যাক্সিলারেশনটা থাকছে। ক্লিয়ার? অ্যাক্সিলারেশনটা থাকছে ইনওয়ার্ড, এবং কেন থাকছে? কেন প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটিটা আলাদা হয়ে যাচ্ছে। কেন? ট্যানজেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। দেখো প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ট্যানজেন্ট পাচ্ছি আমরা, তার মানে কি ভেলোসিটিটাও চেঞ্জ হচ্ছে। ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে কেন? ফর ডিউ টু অ্যাক্সিলারেশন। তো ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। কী হচ্ছে? ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, রাইট? আর অ্যাক্সিলারেশনটা কোন দিকে থাকছে? অ্যাক্সিলারেশনটা থাকছে ইনওয়ার্ড অ্যাক্সিলারেশন, যাকে আমরা বলতে পারি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা সেন্টার সিকিং অ্যাক্সিলারেশন। কেন? এটা অলওয়েজ সেন্টারের দিকে যাচ্ছে, অলওয়েজ একটা সার্কেলের সেন্টারের দিকে চলে আসছে। ঠিক আছে, তো আমরা একে বলছি সেন্টার সিকিং অ্যাক্সিলারেশন বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? আর অ্যাক্সিলারেশন ইকুয়াল টু তাহলে কী পাচ্ছি আমরা এখানে? যদি সার্কুলার পাথে অ্যাক্সিলারেশন হয় তাহলে পাই আমরা a ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আরটা কি? আরটা হচ্ছে সার্কুলার পাথের রেডিয়াস। আরটা হচ্ছে এই সার্কুলার পাথ, তার রেডিয়াস হচ্ছে আর। তাহলে আমরা এটাকে তাহলে কি বলতে পারি? কি অ্যাক্সিলারেশন? এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো এইটা কি আছে? এটা হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। বোঝা গেল? এবার আসছে টি। এবার আসছে একটা টার্ম টি। টিটা কি? টিটা হচ্ছে টাইম পিরিয়ড। টিটা হচ্ছে টাইম পিরিয়ড, বা বলতে পারি টোটাল টাইম টেকেন। হ্যাঁ, টোটাল টাইম টেকেন ফর ওয়ান রেভলিউশন। একটা ওয়ান রেভলিউশন বা ফুল সার্কেল মুভ করতে কতটা টাইম লাগছে, একটা ফুল সার্কেল মুভ করতে কতটা টাইম লাগছে সেটাকে বলছি আমরা টাইম পিরিয়ড বা টি। তো একটা সার্কেলের টোটাল পাথ, এই পাথকে আমরা বলতে পারি পেরিমিটার বা পেরিমিটার। তো পেরিমিটার ইকুয়াল টু হচ্ছে 2πr। একটা সার্কেলের পেরিমিটার হয় 2πr আর বাই ভি। কেন? ভেলোসিটি হচ্ছে, আমরা কি জানি? ভেলোসিটি হচ্ছে টোটাল পাথ বা টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো টাইমটাকে বাঁ দিকে রাখলাম, 2πr বা টোটাল পাথ বাই ভেলোসিটি, যাকে আমরা বলি টাইম পিরিয়ড বা টোটাল টাইম টেকেন ফর ওয়ান রেভলিউশন। এবার আমরা এই ফর্মুলাটাকে প্রুফ করব। এই ফর্মুলাটাকে আমরা এবার প্রুফ করব। থিওরি এইটুখানি, এবার আমরা ক্যালকুলেশন একটু যাচ্ছি। এই ফর্মুলাটা আমরা প্রুফ করতে হবে। তো কি করে করব দেখে নেওয়া যাক। এটা সার্কুলার পাথ। তো সার্কুলার পাথের এখন একটা বল এইখানটায় আছে, ঠিক আছে? তো বলটা যে পয়েন্টটায় তার নাম দিলাম পি। অরিজিন থেকে পি এর অবধি, অরিজিন থেকে পি অবধি ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর।
আর এটা এক্স, এটা যদি হয় ওয়াই, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে পজিশন ভেক্টর অ্যাঙ্গেল করছে থিটা। ড্র করলাম এটাকে আমরা এখানে, এইটাকে নাম দিলাম আমরা এক্স পি, এটাকে নাম দিলাম আমরা ওয়াই পি। ক্লিয়ার? এবার আমরা দেখছি যদি এই পয়েন্টে আমরা একটা ভেলোসিটি ড্র করি, এই পয়েন্টে ভেলোসিটি কি হবে, ট্যানজেন্ট এদিকে যাবে। ক্লিয়ার? তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এইটা যদি 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এটাও থিটা। এইটা যদি আমি স্ট্রেট ডিফাইন করি, তাহলে এটা কি পাচ্ছি আমরা, ওয়াইপি। এটাও যদি ওয়াইপি হয়, এটাও ওয়াইপি হয়, তাহলে এটা ওয়াইপি হবে, বা আমি আপাতত দিয়ে রাখলাম এটাকে ওয়াইপি। তো এবার দেখি এইটা যদি থিটা হয়, এটাও তাহলে 90 ডিগ্রি হবে। আর এটা তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, তাহলে এটা কত হবে, এটাও থিটা। ঠিক আছে, তো কি করে এই অ্যাঙ্গেলটা থিটা পেলাম, কারণ এইটা তাহলে কত, এটা 90, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এটাকে যদি রেড দিয়ে ড্র করি, এটা হচ্ছে 90, এটা যদি হয় 9, তাহলে এটা যদি হয় 90 মাইনাস থিটা, এটা যদি হয় 90, তাহলে কি হবে তাহলে এবার, আর এটাও যদি হয় 90, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, এটাও তাহলে হবে 90 মাইনাস থিটা, তাহলে এটা হবে থিটা। থিটা থিটা কেটে যাবে, হয়ে যাবে সরি 90, টোটাল অ্যাঙ্গেলটা হবে 90, বাট এটা থিটা, তো এটা হলো 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা থিটা, তাহলে হচ্ছে 90 মাইনাস থিটা প্লাস থিটা কেটে যাচ্ছে, টোটাল এটা এটা বলেছি আমরা 90। তাহলে বোঝা যাচ্ছে কেন এই অ্যাঙ্গেলটা থিটা। তো এটাকে নাম দিলাম আমরা ভি, নাম দিলাম আমরা ভেলোসিটি ভি। আর এটাকে নাম দিলাম, এদিকে যখন যাচ্ছে সেটা নাম দিলাম ভি এক্স, ওয়াইয়ের দিকে যাচ্ছে তাকে বললাম আমরা ভি ওয়াই আর ভিপি, বা এটাকে আমরা বলতে পারি এক্সপি। ঠিক আছে, তো আমরা ডায়াগ্রামটাকে একটু পরিষ্কার করে ড্র করি। এটা যদি হয় ভি, এটা যদি হয় ভি, তাহলে এক্স অ্যাক্সিস এদিকে, এদিকে ওয়াই অ্যাক্সিস এদিকে, তাহলে কি হবে, ভি এক্স মাইনাসের দিকে যাচ্ছে, ধরে রাখলাম ওখানে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, এটা তাহলে কি হবে ভি ওয়াই। আপাতত মাইনাসটাকে আমি এখন ইগনোর করে গেলাম, মাইনাসটাকে আমি এখন ইগনোর করে গেলাম। ক্লিয়ার? তো আমরা ভেলোসিটি ভেক্টর কম্পোনেন্ট কি পাবো আমরা, ইফ আগের মতো যদি করে থাকি, এটা যদি হয় আগেরটা ডায়াগ্রামটা থেকে দেখি, এটা ছিল থিটা, এইটুকানি ছিল এক্সপি, এটা ছিল ওয়াইপি, আর এটা যদি হয় ওয়াইপি, আর এটাও যদি হয় থিটা, এটা যদি হয় থিটা, তাহলে এটা থিটা হলে এটাও থিটা, এটাও থিটা। তো ভি এক্স ইকুয়াল টু কি পাবো, ভি সাইন থিটা, সো ভি এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা ভি এক্স ইকুয়াল টু ভি সাইন থিটা। মাইনাসটাকে আর ইগনোর করেছি, আমি মাইনাসটাকে পুট করে দিলাম, মাইনাসটা দরকার, মাইনাসটা দরকার, তাহলে কি হলো মাইনাস ভি এক্স ইকুয়াল টু ভি সাইন থিটা। ভি ওয়াই তাহলে কি হচ্ছে, ভি ওয়াইটা যাচ্ছে এদিকে, মাইনাসটাকে ইগনোর করলাম না এবার। ঠিক আছে, এবার ভি ওয়াইটা তাহলে কি হচ্ছে, সিম্পল ভি কস থিটা। তাহলে আমরা জানতাম ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ, ভি এক্সকে আমি লিখতে পারি মাইনাস ভি সাইন থিটা আই ক্যাপ প্লাস ভি ওয়াইকে লিখতে পারি ভি কস থিটা জে ক্যাপ। ঠিক আছে, এই মাইনাসটা কেন এলো,
মাইনাসটা এলো, এক্সটা 0 থেকে পজিটিভ দিকে যাচ্ছিল তাই প্লাস, এটা অপোজিট ডিরেকশনে এলো, দেখো এই ডিরেকশনটা পুরোপুরি অপোজিট 180, তাই সাইনটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমরা ভি পেয়ে গেলাম আমরা এখানে। এইবার সাইন থিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমি এখানে, সাইন থিটা, এই যে এটাও সাইন থিটা, তাহলে এইখান থেকে সাইন থিটা কি পাচ্ছি, সাইন থিটা, এটা যে থিটা কনসিডার করি আপাতত, সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এটা তাহলে হবে পজিশন ভেক্টর আর, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার কি আছে ভি ওয়াইপি বাই আর, বুঝে যাচ্ছে, ইন্টু আই ক্যাপ, কস থিটা তাহলে কি হবে, সিমিলারলি কস থিটা হবে ভি বেস বাই হাইপোটেনিউস এক্সপি বাই আর জে ক্যাপ ইকুয়াল টু, আমরা কি করলাম মাইনাস ভি বাই আর ওয়াইপি বাই ওয়াইপি আই ক্যাপ ব্র্যাকেটটা তুলে দিলাম, প্লাস ভি এক্সপি বাই আর জে ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু ভি। এবার বার করছি কি অ্যাক্সিলারেশন, ফর্মুলাটা কি ছিল মনে রাখতে হবে, ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা আমরা প্রুফ করছিলাম কি, আমরা প্রুফ করছিলাম অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। সো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা কি জানি, আমরা অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জানি ডিভি ডিটি, সো ডি ডিটি অফ লিখি মাইনাস ভি বাই আর ওয়াইপি আই ক্যাপ ভি বাই আর এক্সপি জে ক্যাপ, তাহলে কি লিখতে পারছি আমরা, মাইনাস ভি বাই আর কমন ডি ডিটি অফ ওয়াইপি আই ক্যাপ ভি বাই আর ডি ডিটি অফ এক্সপি জে ক্যাপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডি ওয়াইপি ডিটিটা কীভাবে লিখতে পারি, ওয়াইপিটা কি ছিল, ওয়াইপিটা ছিল ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, তো ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট আমরা কি পেয়েছি ভি কস থিটা, ভি বাই আর ভি কস থিটা আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, তো কেন পেলাম ডি ওয়াইপি বাই ডিটি করলে কি পাই আমরা, ডি ওয়াইপি বাই ডিটি করলে পাই আমরা ভেলোসিটি, কারণ ওয়াইপিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ভেলোসিটি, প্লাস ভি বাই আর ডি এক্সপি বাই ডিটি, সিমিলারলি হবে ভি ভেলোসিটি, তো এক্স অ্যাক্সিসের ভেলোসিটি কত মাইনাস ভি সাইন থিটা, জে ক্যাপ, ক্লিয়ার। এবার আমরা অ্যাক্সিলারেশনকে কি লিখতে পারি, আমরা অ্যাক্সিলারেশনকে আমরা কীভাবে লিখতে পারি যে সার্কেল একটা, এইখানটা অ্যাক্সিলারেশনটা আছে, একটা বলটা আছে, তো বলটা অ্যাক্সিলারেশনটা কোন দিকে যাবে, টুয়ার্ড সেন্টার, সার্কেলের সেন্টারের দিকে, এদিকে কি আসবে, এদিকে আসবে এক্স কম্পোনেন্ট এ এক্স, এদিকে আসবে এ ওয়াই, অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাঙ্গেলটা হবে ফাই, তো আমরা এইটা যদি হয় এ, এইটা যদি হয় এ ওয়াই, তাহলে এটাকে আমরা এ এক্সও লিখতে পারি এখানে আমরা, সব ভেক্টর, হ্যাঁ, তাহলে বাই পাইথাগোরাস থিওরেম থেকে আমরা লিখতে পারি, বাই পাইথাগোরাস থিওরেম থেকে লিখতে পারি এ ইকুয়াল টু রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, তো এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন কি হয়েছিল, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন, এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন হচ্ছে এইটা, ওয়াই অ্যাক্সিসে তাহলে কি হবে, যেহেতু জে কাপ আছে এটা ইউনিট ভেক্টর, আই যেটা ইউনিট ভেক্টর আমি এতদিন ধরে জেনেছি, তো এক্স অ্যাক্সিসে কি পেয়েছি আমরা রুট ওভার অফ ভি বাই আর ভি কস থিটার হোল স্কোয়ার প্লাস ভি বাই আর ভি মাইনাস ভি সাইন থিটার হোল স্কোয়ার,
এই মাইনাসটাকে বার করে দিলাম, সেটা কি হয় মাইনাস স্কোয়ার হয়ে গেল প্লাস। এবার আমরা কি দেখতে পাচ্ছি ভি বাই আর বোথ সাইডে আছে, ঠিক আছে, তো ভি স্কোয়ার বাই আর পাচ্ছি, ভি স্কোয়ার ভি ইন্টু ভি, ভি স্কোয়ার বাই আর কস থিটার হোল স্কোয়ার root over of v into v square plus r square, এখানে a স্কোয়ারটা এখানে যাবে r স্কোয়ার প্লাস v into v স্কোয়ার মানে v টু দি পাওয়ার 4 v স্কোয়ার স্কোয়ারে 4 বাই r স্কোয়ার সাইন থিটার হোল স্কোয়ার। a ভেক্টর ইকুয়াল টু ভি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার বোথ সাইডে আছে, তাহলে কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকছে রুট ওভার অফ ভি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার ব্র্যাকেটে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয় 1, তো পড়ে থাকছে ভি টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর। আমরা এইভাবে এক্সপ্রেশন বার করতে পারি। এবার আমরা দেখব ওরিয়েন্ট এ, এই এটা এই এক্সপ্রেশনটা ইনওয়ার্ড আছে, সেটা টু ওরিয়েন্ট এ টু ইনওয়ার্ড সার্কেল, এটা প্রুফ করে দেখব যে এই ফাই অ্যাঙ্গেলটা আর এই থিটা অ্যাঙ্গেলটা সমান হয় না, আলাদা হয়, তাহলে বুঝতে পারবো যে এইটাই রেডিয়াস, এই এক্সপ্রেশনটাই রেডিয়াস, সেটা কী করে প্রুফ করবো, বা অ্যাঙ্গেলটা যে থিটাতে আসছে সেটা যদি প্রুফ হলেই, যদি ইকুয়াল হয়ে গেলে তাহলে প্রুফ করতে পারবো এক্সপ্রেশনটাই হচ্ছে রেডিয়াস সার্কেলের। সো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ট্যান ফাই ইকুয়াল টু, তো ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন কি পেলাম, ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন পেলাম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা, এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন কি পাবো ভি স্কোয়ার বাই আর কস থিটা, তো ভি স্কোয়ার বাই আর কেটে গেল, পড়ে থাকে ট্যান থিটা, তো ট্যান ফাই ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান কেটে গেল, তাহলে পড়ে থাকছে আমার ফাই ইকুয়াল টু থিটা, রেখেছি থিটা অ্যাঙ্গেল ইকুয়াল টু ফাই। তো প্রমাণ পেলাম, আমরা প্রুফ করতে পারলাম যে অ্যাক্সিলারেশনটা ইনওয়ার্ড থাকছে টু সেন্টার, তো অ্যাক্সিলারেশনটা কী থাকছে টু ইনওয়ার্ড রেডিয়াস আর অ্যাঙ্গেলটা কী থাকছে থিটা ইকুয়াল টু ফাই। তো এটাই হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, ভালো করে পড়ো, আর পড়তে পড়তে যদি কোনো ডাউট হয় কমেন্টে বলো, আমি অ্যান্সার দেবো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফর নেক্সট টিউটোরিয়ালের নোটিফিকেশনটা পাওয়ার জন্য, আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো, আর ভিডিওটা ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, থ্যাংক ইউ।